আজকে জামাতের একজন তথাকথিত বড় আলেম আবুল কালাম আজাদ বাশার আর আমাদের কওমি ঘরানার একজন আলেম মুফতি রেজওয়ান রফিকের একটা পোস্ট নিয়ে আমাদের জামাতের এক বক্তা দেখলাম পোস্ট করেছে। তিনি বলেছে, এই যে দেখো রেজওয়ান রফিকি আবুল কালাম আজাদ বাশারের জুতা টানার যোগ্য না। এই সমস্ত বদমাইশি কথার কারণে আমার জামাত দেখতে দু চোখের কোণে আমি দেখতে পারিনি। মানে যে কোনো কথাই চুলের সমান হবে না, জুতা টানার যোগ্যতা নাই। এই বট বাহিনীর এই বক্তব্যটাই হাজার হাজার আলেমকে জামাত বিমুখ করছে। এরা বুঝতে পারছে না কি আশ্চর্য, কি এমন হয়ে গেছে তার জুতা টানার যোগ্যতা আর একজন আলেমের নেই। বেয়াকুবের বাচ্চারা কোথাকার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার একটা কথা আমি আপনাদের সামনে পেশ করি। এই আবুল কালাম আজাদ বাশার জামাতের এই বক্তা তিনি তার ফেসবুক পেজের মধ্যে লেখছে, মুতুবি গায়জিকুম, সূরা আল ইমরানের মধ্যে আয়াত খানের কিয়দাংশ, আয়াতের কিয়দাংশ তিনি বলছে, তোমরা তোমাদের রাগ যে মরো। এবার জামাতের বট বাহিনী আল্লামা রেজওয়ান রফিকি তিনি একটু মানে এই আর কি চলে আর কি, উনি বলছেন ধার করা একটা আরবি ইবারত পাইয়া, কারণ এই মুতুবি গায়জিকুম এটা কিন্তু আরবি ইবারত হিসেবেও ব্যবহার হয়, যদি এটা কোরআন আয়াত এটা ব্যবহার হয়ে থাকে নাউজুবিল্লাহ। তবে কোরআন আয়াত যেহেতু অবশ্যই সম্মান রাখতে হবে, সর্বোচ্চ সম্মান। তো উনি মুতুবি গায়জিকুমের যে তাফসিরে জালালাইনের যে তাফসিরটা আছে, মূলত সেই তাফসিরটা উল্লেখ করেছে। সাবাতের এই বক্তাগুলো তো পড়াশোনা নাই, ওদের আল্লামার জুতা টানার অমনি যোগ্যতা হইল না। উনি টুক করে এই মুতুবি গায়জিকুমের তাফসিরে জালালাইন থেকে অর্থটা তুলে দিয়েছেন। উনি বলেছেন, মুতু বিজাহালাতিকুম ওয়া নিফাকিকুম লিকাউলিল্লাহি তাআলা সুম্মুন বুকুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। এই আয়াতটা এই শেষে যে সূরা বাকারা 18 নম্বর আয়াত এবং ওই আপনার তাফসিরে জালালাইনের যে মানে মুতুবি গায়জিকুমের যে ব্যাখ্যাটা, ওই ব্যাখ্যাটা উনি তুলে দিয়েছেন যে অর্থাৎ আবুল কালাম আজাদ বাশার তিনি খোঁচা দিয়েছেন আমাদের যারা জামাত বিরোধী লোক তাদেরকে। এদিকে মুফতি রেজওয়ান রফিকি উনি আবার বলছেন যে তুমি যেটা দিয়ে খোঁচা দিচ্ছ ওটার অর্থ তো যা, ওই অর্থ তো তুমি নিজেই ধরা খাও, কারণ তোমরা হলো মুনাফিক, তোমরা হলো মূর্খ, যার কারণে আমাদের সাথে বাহাজে বসো না। এই জিনিসটা কিন্তু জামাতের কোনো বক্তা বুঝতে পারেনি, না বুঝাই আন্তাবলি ভাল পারছে, জুতা টানার যোগ্যতা নাই। আরে বেটা, তোর যে আবার এই যে মুতুবি গায়জিকুমের যে ব্যাখ্যাটা, যে মুতুবি জাহালাতিকুম ও জাহালিকুম ও নিফাকিকুম, এই যে একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা তো জানা নাই, তোর পড়াশোনা নাই, নিজের পড়াশোনা নাই, নিজের মূর্খতা অন্যের উপরে চাপিয়ে দিয়ে যায়, তার আবার জুতা টানার যোগ্যতা নাই। মানে যেই সাহেব পীর ওই সাহেব পীরের মুরিদ। মানে আবুল কালাম আজাদ বাশার যেরকম আলেম, তার দ্বারা ভক্তবিন্দু ওরাও ওরকম আলেম। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার এই কথাটা এজন্যই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তবে এই যে সোশ্যাল মিডিয়ায় যেহেতু মুতুবি গায়জিকুম এটা কোরআনের কিয়দাংশ, মুফতি রেজওয়ান রফিকের একটু ভুল আছে, যেখানে ধার করা একটা আরবি ইবারত, এই কথাটা, এই ভাষাটা সম্পূর্ণ বেমানান। আপনি কেমনে বললেন? যেহেতু এটা কোরআনের একটি আয়াত, কোরআনের আয়াতের কিয়দাংশ, যদিও একটা আরবি বাগধারা হিসাবে ব্যবহার হয়ে থাকে, আপনি সেদিকে লক্ষ্য করে বলছেন, কিন্তু না, কোরআনের আয়াত যেহেতু, আপনার এখানে অন্য কোনো কিছু আনাটা কখনোই ঠিক হয় নাই, কখনোই ঠিক হয় নাই। মুফতি রেজওয়ান রফিকও তার শব্দ চয়নে সম্পূর্ণ ভুল হয়েছে। আমি আশা করব আপনি এই সমস্ত শব্দ কখনোই চয়ন করবেন না, কখনোই না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য এলেমের মোকাবেলা এলেম দিয়ে করতে হয়, জুতা টানার যোগ্যতা নাই। বেটা, দাঁড়িয়ে পোশাক করো, মেয়েদের সাথে ক্লাস করো, এখনো সহশিক্ষার বিরুদ্ধে কথা বলতে পারো না, নারী পেলে জড়াই ধরো, আর তোমরা আমাদেরকে বলো যে জুতা টানার যোগ্যতা নাই। ওই সমস্ত নেতাদের, ওই সমস্ত আলেমদের জুতা আমরা টানতেও চাই না।